আসসালামু আলাইকুম ও আদাব। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের জন্য এই ভিডিওটি। আসলে এখানে তোমাদের যে গণিত অনুশীলনী আছে 1.2, সেই 1.2 এর এটা থাকবে পার্ট 1 এবং এর পরে আরেকটা পাবে তোমরা 1.2 এর পার্ট 2। আচ্ছা, এইভাবে তোমরা পাবে। তার জন্য তোমরা যদি সিরিয়াল বাই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব রাখো তাহলে তোমরা সিরিয়াল বাই এই ভিডিওগুলো পেতে পাবে এবং সহজ হয়ে যাবে তোমাদের অঙ্কগুলো সমাধান করার জন্য, এবং সহজ সহজ নিয়মে এখানে পাবে তোমরা সব সহজ টেকনিকে। আচ্ছা, দেখি আমরা প্রথম অঙ্কটাই যাই। প্রথম অঙ্কে দেখো 1 নম্বরে তোমাদের বইতে দেওয়া আছে, দেখো যে কি লেখা আছে, 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। আচ্ছা, তোমাদের প্রথমে একটু বলি মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়। মৌলিক সংখ্যা বলতে বোঝায় এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, সেগুলোকে মৌলিক সংখ্যা। আর যদি অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে সেগুলো হবে যৌগিক সংখ্যা। দেখো সমাধানে তোমরা প্রথমে কি করবে, এই 1 নম্বরটা আসলে যদি পরীক্ষায় আসে তোমরা করবে কি, আমরা জানি যে সকল সংখ্যায় এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এই লেখাটা একটু লিখে নেবে, তাহলে স্যার তোমার উপরে ইমপ্রেস হয়ে যাবে। এবার দেখো এখানে তাহলে কি 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, এরকম লিখে নেবে। এবার 30 থেকে 70 এর ভিতরে কি আছে, দেখো 30 এর ভিতরে 30 থেকে 40 এর ভিতরে আছে দুইটা, সেই দুইটা হচ্ছে 31 এবং 37। আর 41 থেকে তোমার 50 পর্যন্ত আছে তিনটা, সেটা হচ্ছে 41, 43 এবং 47। এরপর 60 পর্যন্ত আছে দুইটা, 53 এবং 59। এবং 70 পর্যন্ত আছে 60-এর পর থেকে 61 এবং 67। এভাবে তোমরা লিখে সাজিয়ে দেবে, দেখবে তোমার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে যে 2 নম্বর আমরা চলে যাবো 2 এর কতে। দেখো আমরা 2 এর কতে চলে আসছি। 2 এর তে কি লেখা আছে, সহমৌলিক জোড় নির্ণয় করো, মানে আমাদের সহমৌলিকের জোড় নির্ণয় করতে হবে। এটা কিভাবে নির্ণয় করবো দেখি আমরা। একটা জিনিস মনে রাখবে, যদি আমাদের যে সাধারণ গুণনীয়কগুলো এক ছাড়া অন্য কিছু যদি না হয় তাহলে সেটা হচ্ছে সহমৌলিক। আর যদি এক ছাড়াও অন্য কিছু মানে সাধারণ গুণনীয়ক যদি পাই তাহলে সেটা হচ্ছে সহমৌলিক হবে না। তাহলে আমরা প্রথমে দেখি, এখানে প্রথমে ক নাম্বারে কি আছে, 27 এবং 54। তাই সমাধান দিবে, সমাধান লিখবে এখানে লিখে এই 27-এর দেখো আমি গুণনীয়ক বের করছি, আর তোমরা তো গুণনীয়ক বের করা এইভাবে জানো। তা দেখো 1 আর 27 গুণ করলে 27 হয় এবং 3 তিরিকে 9 গুণ করলে 27 হয়। তাহলে আমাদের এখানে গুণনীয়ক 1, 3 আর 9, 7, 27 পেয়ে গেছি। এবং এবং বাকি আছে কি 54, 54 যাবো। 54 যায় দেখি আমরা 54-এর গুণনীয়কগুলো বের করি। 54 একটা 54, 27 দুগুণে 54, 3 18 54 আর 6 নং 54। তাহলে আমাদের দেখি এই এখানে দেখো লক্ষ্য করি কি, দেখো 27 এর গুণনীয়কগুলো হলো 1, 1, 3, 9 আর 7। এবং 54 গুণনীয়কগুলো কি কি, আমরা যেগুলো বের করি সিরিয়াল বাই সাজাবো, সিরিয়াল বাই 1, 2, 3, 6, 9, 18, 27 এবং 54। তাহলে এদের ভিতরে মৌলিক, মানে মৌলিক বলতে কি আমি বলছিলাম না যে সাধারণ গুণনীয়ক কি কি আছে, দেখি সাধারণ গুণনীয়ক মানে কি মিল আছে। এই দুটার ভিতরে গুণনীয়কগুলো মিল আছে কোনটা কোনটা দেখা, আমি এভাবে লিখবে সবাই। দেখা যাচ্ছে যে 27 ও 54-এর মধ্যে এক ছাড়া সাধারণ গুণনীয়ক কি আছে, কি আছে এখানে দেখো 3, 3 মিলে যাচ্ছে, তাই 3, 9, 9 মিলে যাচ্ছে, তাই 9, 27, 27 মিলে যাচ্ছে, তাহলে 27। তাই তিনটা দেখো এক ছাড়া আরও সাধারণ গুণনীয়ক আছে, তাহলে এটা তো সহমৌলিক হবে না। কারণ সহমৌলিকের নিয়ম হচ্ছে কি, যে এক ব্যতীত অন্য যদি কোনো সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সেটা সহমৌলিক নয়, যদি না থাকে তাহলে সহমৌলিক। তাহলে আমরা এরপরে চলে যাবো 2 এর খতে। দেখো আমরা চলে আসলাম কোথায়, 2 এর খতে। 2 এর খতে কি আছে, 63 এবং 91। তাহলে সমাধান লিখবো। এবার এখানে লিখে 63-এর গুণনীয়কগুলো বের করবো। 63 একে 63, 3 21 63, 3 21 কত হয় 63, আর হয় হচ্ছে 7 নং 63। এবং বাকি আছে কি 91, সেই 91 লিখলাম। 91 একে 91 এবং 7 13 91, এছাড়া আর যায় না। তাহলে আমাদের এই 63 লক্ষ্য করি যে, এরকম লক্ষ্য করে লিখবা 63। 63 এর গুণনীয়কগুলো হলো কি 1, 3, 7, 9, 21, 63। দেখো 1, 3, 7, 9, 21, 63 লিখলাম। লেখার পরে এবং বাকি আছে কি এই 91, সেই 91 লিখলাম। লেখার পরে এর গুণনীয়কগুলো হলো কি আছে 1, 7, 13, 9, ওই 91। এবার 1, 7, 13, 91 লিখলাম। তাহলে এবার দেখি এদের কি সাধারণ গুণনীয়ক আছে কিনা এক ছাড়া। দেখা যাচ্ছে যে 63 এবং এবার লিখবে ও 91-এর মধ্যে এক ছাড়া সাধারণ গুণনীয়ক কত, দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাই 7 7 মিলে আছে। তাহলে বিদ্যমান আছে কত, 7 বিদ্যমান আছে। তাহলে কি আমাদের এক ছাড়া কি এখানে সাধারণ গুণনীয়ক আছে, হ্যাঁ আছে, কত 7। তাহলে এটা সহমৌলিক নয়, তাই লিখতে হবে কীভাবে, নির্ণেয় 63 ও 91 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। তাহলে আমরা চলে যাব 2 এর গতে। দেখো আমরা এখানে চলে আসলাম কোথায়, 2 এর গ। 2 এর গতে আছে 189 ও 210। তাহলে এবার দেখি আমরা সমাধান লিখবো এভাবে। সমাধান লেখার পরে দেখো এখানে লেখা, এখানে লিখতে হবে, এখানে লিখে 189-এর আমরা কি করবো, গুণনীয়কগুলো বের করবো। 1 গুণ 189, তাহলে 189 কে 189, 3 63, 189, 7 27
189 এবং 9 21 191। এবং এবার দেখি এরপর বাকি আছে কি 210, এবং 210-এর গুণনীয়কগুলো বের করব। 210 একে 210, তারপর কি 105 দুগুণে 210, 70 370 কত 210, তারপর 5 42 210, তারপর হচ্ছে 6 35 210, 7 30 210, 10 21 210, আর 15 আর 14 গুণ করলে হয় 210। তাহলে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে 210-এর গুণনীয়ক। লক্ষ্য করি যে 189-এর গুণনীয়কগুলো হলো কি 1 3 7 9 21 27 63 89। ঠিক এভাবে লিখতে হবে 1 3 7 9 21 27 63 এবং 89। লেখার পরে এবার দেখি 210 আছে, এবং 210-এর গুণনীয়কগুলো হলো কি 1 2 3 4 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 এবং 210। দেখো এখানে আমরা সেভাবে দেখছি 1 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 এবং 210। তাই দেখা যাচ্ছে যে 189 ও 210-এর মধ্যে এক ছাড়া সাধারণ গুণনীয়ক আছে কি, দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে, দেখেছো 7 আছে সাধারণ। এরপরে আর কত আছে দেখি 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 দেখি, এই দেখো 3 আছে, এখানে 3 আছে, 3ও সাধারণ। আর আছে কি 21, এখানেও এই তো 21, তাহলে 21 21 আছে, তাহলে 21 রয়েছে। তাহলে দেখো এটা কি এক ছাড়া আরও সাধারণ গুণনীয়ক আছে না, আছে 7 3 আর হচ্ছে 21। তাহলে এটা কি সমমৌলিক না, এটা সমমৌলিক না, তাই লিখতে হবে অতএব নির্ণীয় 189 ও 210-এর সংখ্যাদ্বয়ের সমমৌলিক নয়। এরপর আমরা চলে যাব 2-এর ঘতে। দেখো আমরা চলে আসলাম 2-এর ঘতে। ঘতে কি আছে 52 ও 97। তাহলে ঠিক এইভাবে লিখবো, সমাধান লিখে এখানে লিখবো 52-এর গুণনীয়ক বের করবো। 52 একে 52, 26 দুগুণে 52 আর 4 13 52। এবং লিখবো লেখার পরে 97, 97-এর গুণনীয়কে 1 গুণ 97, 97 97, তাছাড়া আর কোনো কিছু দিয়ে যায় না। তাই লক্ষ্য করি যে 52-এর সাধারণ গুণনীয়কগুলো হলো কি 1 2 4 13 26 52। 1 2 দেখো আমি লিখছি 4 13 26 52। এবং 97-এর গুণনীয়কগুলো কী কী, সাধারণ গুণনীয়কগুলো কী কী দেখি 1 আর 97। তাই দেখা যাচ্ছে যে 52 ও 97-এর মধ্যে এক ছাড়া আর কোনো কি, এই এক ছাড়া আর কোনো কি মিল আছে, এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। যখন সাধারণ গুণনীয়ক নেই তাহলে আমরা কি লিখতে পারি, এটা কি সমমৌলিক না? হ্যাঁ অবশ্যই সমমৌলিক, কারণ অন্য যদি সাধারণ গুণনীয়ক থাকতো তাহলে এটা সমমৌলিক হতো না। তাই লিখতে হবে নির্ণীয় 52 ও 97 এ সংখ্যাদ্বয়ের সমমৌলিক। কি লিখবো? সমমৌলিক। আমরা চলে যাব 3-এর কয়। আমরা চলে আসলাম 3 নম্বরে। দেখি আমরা 3 নম্বরের অঙ্কটাকে পড়ি। তো 3 নম্বরে কী চেয়েছে সেদিকে, নিচের কোনো সংখ্যাগুলোর নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, মানে নির্দেশিত সংখ্যা দিয়ে দিয়েছে। দেখো ক নম্বরে দিয়েছে 3 দিয়ে 545 এবং 7700 6774 এবং 8535কে ভাগ করা যাবে, মানে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা প্রথম সংখ্যা কত আছে 545, 545। আমার একটা নিয়ম সবসময় মনে রাখবে, শুধু 3 6 আর 9, এটা হচ্ছে এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, এই যে সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যার অঙ্ক দেওয়াই কী করব, যোগ করব। অঙ্কগুলো যোগ করার পর মানে 5 4 5 এরকম এই অঙ্কগুলো যোগ করো, যোগ করে যে সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা দেখতে পাবে সেই সংখ্যা দ্বারা ভাগ দেবো। ভাগ দিলে যে উত্তর পাওয়া যায়, যদি ভাগশেষ না আসে তাহলে ওই সংখ্যাটি ওই 3 দ্বারা বিভাজ্য হবে। তা দেখো এখানে এই যে 545 ছিল, সেই 545 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কত, 5 4 আর 5 যোগ করলে 14। এবার দেখো আমরা এই যে 3 ছিল, এই 3 দ্বারা ভাগ করব, 14-রে ভাগ করলে ভাগশেষ থাকে কত 2। তাহলে ভাগশেষ যদি থাকে তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাই দেখো 545 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। ঠিক দ্বিতীয় সংখ্যাটি একইভাবে করবো। দ্বিতীয় সংখ্যাটি দেখো কত আছে 6774। 6774 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কত, 6 যোগ 7 যোগ 7 যোগ 4 যোগ করলে কত হয় 24। 24কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 3 8 24। ভাগশেষ আছে নেই, তাহলে সংখ্যাটি কী হবে, ওই 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ 6774 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপর যে তৃতীয় সংখ্যাটি কত আছে এখানে, তৃতীয় সংখ্যাটি আছে 8535। 8535 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল করব, 8 5 3 5 যোগ করলে 21। 3 দ্বারা যদি আমরা 21কে ভাগ করি 3 7 21, ভাগশেষ আছে নেই। ভাগশেষ যখন নেই তাহলে 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা চলে যাব এরপরের অঙ্ক 3-এর ক্ষয়।
দেখো আমরা চলে আসলাম কত, 3-এর ক্ষয়। 3-এর ক্ষয়তে বলছে 4 দিয়ে। এবার 4 দিয়ে ভাগ করতে বললে একটা জিনিস মনে রাখবে, 4 দিয়ে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে সংখ্যা থাকবে তার শেষ 2টা ডিজিট, অর্থাৎ কি একক এবং দশক স্থানীয় যে অঙ্কদ্বয় থাকে সেই অঙ্কদ্বয়কে ভাগ করব আমরা 4 দিয়ে। যদি ভাগশেষ যদি না আসে তাহলে ওটা হচ্ছে কি সংখ্যাটি বিভাজ্য হবে 4 দ্বারা, আর যদি ভাগশেষ আসে তাই সংখ্যাটি বিভাজ্য হবে না। তা আমাদের এখানে প্রথম সংখ্যা কি আছে, 8542। তাহলে কোনো সংখ্যার শেষ 2টি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। দেখেছো এখানে দেখছি, এখানে তাহলে 42 ছিল কি শেষ 2টি, তাই 42কে 4 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ থাকতেছে কত এখানে 2। তাহলে আমি বললাম কি ভাগশেষ যদি থাকে তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে না, তাই নির্ণীয় 8542 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা দ্বিতীয়টায় চলে যাই। দ্বিতীয়টি কি আছে, দ্বিতীয় সংখ্যাটি 2184। কোনো সংখ্যা ঠিক একইভাবে কোনো সংখ্যার শেষ 2টি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে এখানে শেষ 2টি সংখ্যা কি আছে 84, তাই 4 দ্বারা 84কে ভাগ করলে কত হয়, দেখো 4 দুগুণে 8। এবার 4 নামালাম, 4 একে 4, তাহলে ভাগশেষ থাকতেছে না। তাহলে মনে হয় এটা কি ভাগশেষ যদি না থাকে আমি কি বলছিলাম যে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তাই নির্ণীয় 2184 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা চলে যাবো 3 নম্বর সংখ্যা। 3 নম্বর সংখ্যা আছে 5274। কোনো ওই সে একই কথা লিখতে হবে, কোনো সংখ্যার শেষ 2টি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এবার এখানে শেষ 2টি সংখ্যা আছে কি 7 আর 4, মানে 74। 74কে ভাগ করব, যে 74 মানে 7 4 একে 4, তাই 4 দ্বারা বিয়োগ করলে 3। এবার 34, 34 ভিতরে কত 4 8 32, ভাগশেষ আছে কত 2, ভাগশেষ আছে, যেহেতু ভাগশেষ আছে তাই তো এটা 4 দ্বারা বিভাজ্য নয়, তাই লিখতে হবে নির্ণীয় সংখ্যাটি কত আছে, নির্ণীয় সংখ্যাটি 5274, সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এই 4-এর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন আছে, কারণ যোগ না, 4-এর হচ্ছে শেষের 2টা ডিজিটকে ভাগ করব। ভাগফল যদি ভাগফল আসে এবং ভাগশেষ যদি না আসে তাহলে বিভাজ্য, আর ভাগশেষ যদি থাকে তাহলে বিভাজ্য নয়। আমরা চলে যাব 3-এর গতে। দেখো আমরা চলে আসলাম গতে। গতে একটা জিনিস দেখো কি বলছে, 6 দিয়ে। 6 দিয়ে কি এই 2184 এবং 1074 এবং 7832 সংখ্যাটিকে বিভাজ্য কিনা তা আমাদের বের করতে হবে। 6 দিয়ে যদি বলে তাহলে আমরা দেখো 6 দিয়ে আমরা যদি 3 দ্বারা যদি 6 ভাগ করতে 2, তাহলে 3 আর 6 একই। তাই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 6-এর ক্ষেত্রে 3 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে সেটা 6 দ্বারাও বিভাজ্য হবে, তাই আমরা সবসময় 3 দ্বারা বের করব, ঠিক আছে। তা দেখো এখানে আমার প্রথম সংখ্যাটি কি আছে 2184। 2184 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত আছে 2, 1, 8 আর 4 যোগ করলে হয় কত 15। দেখো আমি কিন্তু এখানে 6 দিয়ে বিভাজ্য করি না, আমি 3 দিয়ে, কারণ আমি বললাম তো যে 6 দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যা যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য যাবে, তাই 3 দ্বারা বের করতে হয়, 6 না 3 দ্বারা। এখন দেখো 3 দ্বারা 15 ভাগ করলে 3 5 15 আছে, ভাগশেষ নেই। যদি ভাগশেষ না থাকে তাহলে কি ওটা বিভাজ্য। দেখো এখানে 2184 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমি কিন্তু 3 দ্বারা ভাগ করতেছি, আবারও বলি 6-এর ক্ষেত্রে 3 দ্বারা। এবার দেখো 1074 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 1 0 7 4 যোগ করলে 12। দেখো আবার 3 দিয়ে ভাগ করব, 3 আর 12 ভাগ করলে 3 4 12, ভাগশেষ কি 0। তাহলে এবারও কি সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে, তাহলে অর্থাৎ 1074 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তৃতীয় সংখ্যাটি আমরা চলে যাব। তৃতীয় সংখ্যাটি কি আছে 7832। 7832 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 7 8 3 2 যোগ করলে হয় 20। আবার 3 দিয়ে ভাগ করব, 6 না কিন্তু 3 দ্বারা। আমরা 3 6 18, 18 আর ভাগশেষ থাকে কত 2, তাহলে ভাগশেষ আছে, তাহলে কি সংখ্যাটি 3 দ্বারা 6 দ্বারা বিভাজ্য না, তাই লিখতে হবে 7832 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। আমরা চলে যাবো শেষ অঙ্ক আজকের 3-এর ঘতে। দেখো আমরা চলে আসলাম 3-এর ঘ। 3-এর ঘতে কি বলছে 9 দিয়ে 5075 এবং 1737 2193কে বিভাজ্য কিনা দেখতে হবে 9 দ্বারা। তা ওই 9 দ্বারা কিন্তু 9 দ্বারা ভাগ করতে হবে, 3 দিয়ে যেমন 3 দ্বারা ভাগ করছিলাম ঠিক 9 দ্বারা ভাগ করা যাবে। এখন দেখো এই যে 5075 সংখ্যার অঙ্কগুলোর যোগফল, তাহলে 5 0 7 যোগ আর হচ্ছে 5, এইগুলো যোগ করলে হয় 17। এবার আমি 9 দিয়ে 17 ভাগ করব, ভাগ করলে দেখি 9 1 কে 9, ভাগশেষ থাকে কত 8, ভাগশেষ আছে, যদি ভাগশেষ থাকে তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য নয়, তাই লিখতে হবে 5075 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার দ্বিতীয় সংখ্যাটি যাই আমরা। দ্বিতীয় সংখ্যা কি আছে 1737। 1737 সংখ্যার অঙ্কগুলোর যোগফল 1 যোগ 7 যোগ 3 যোগ 7 যোগ করলে 18। 9 দ্বারা যদি আমরা 18 ভাগ করি, 9 দুগুণে 18, ভাগশেষ থাকে না। ভাগশেষ যখন নেই তাহলে সংখ্যাটি বিভাজ্য হবে, তাই লিখবো 1737 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তৃতীয় সংখ্যাটি কত আছে 2193। 2193 সংখ্যার অঙ্কগুলোর যোগফল 2 যোগ 1 যোগ 9 যোগ 3 যোগ করলে 15।
9 দ্বারা যদি আমি ভাগ করি 9 একে 9, এবার 9 যদি 15 থেকে 9 বাদ দিতে 6, তাহলে ভাগশেষ থাকতেছে কত? 6। যেহেতু ভাগশেষ আছে তাহলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। দেখো আমি লিখছি অতএব 2193 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। দেখেছো কত সুন্দরভাবে করে বলছি? 9, 3 আর 6 কিছুটা একই রকম নিয়ম। আচ্ছা, আমরা এর পরবর্তী যে পার্ট 2, সেই পার্ট 2 দেখার জন্য তোমরা যারা ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে আছো, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পার্ট 2 পেয়ে যাও সহজে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।